আমাদের শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে ওদের মধ্যে কেউ কেউ ঠাম্মার আশেপাশে না আসতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ঠাম্মা নয়, এই অপমানের বদলা মা তোমার উপরে নেবে আলো, তোমার উপরে। সুরেখা লাইরিকে তুমি চেনো না, ও ছেড়ে কথা বলবে না। যা পারে করুক ওরা। মা দুর্গা একা হাতে কত অসুর নিধন করেছেন জানো না? যা মা যা, তুই আর দেরি করিস না, ওদিকে দেরি হলে আবার ভোলানাথ কেঁপে যাবে। হ্যাঁ, একদম খেয়াল ছিল না, অনেকটা দেরি হয়ে গেছে, উনি আবার চিন্তা করবেন। আমি আসি কেমন? উনি কি ফিরে এসেছেন? আচ্ছা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই আলো? এত দেরি করলি কেন? জানিস উনি কখন ফিরে এসেছে বাড়িতে? ঘরে গুম হয়ে বসে রয়েছে। আর তোর না বাড়াবাড়ি কোনো অন্ত নেই না? বাড়াবাড়ি নয় রে ছোটদা, তোমরা জানো ওই বাড়িতে কি কাণ্ড। তোর এই ওই বাড়ি না সারাদিন বলে ওই বাড়ির সঙ্গে সম্পর্কটা কাজ জোরে, অংশুমান বাবুর জড়িত। আজ তুই যদি এভাবে কষ্ট দিস অংশুমান বাবুকে, ও বাড়ি এসে বোঝাতে পারবে তো? থাক থাক, আর কিছু বলতে হবে না। বাবুকে কি ছাড়, আলো রাতে বাড়ি চল, এখন ওনার রাগ ভাঙলে হয়। চল দাঁড়িয়ে না থেকে চল চল চল। কি আপনি তো খাওয়ার মুখেই দেননি, চাটাও ঠান্ডা জল হয়ে গেছে। আমি বরং চাটা একটু গরম। দরকার নেই, আমার খিদে তেষ্টা নেই। খিদে নেই বললে হলো? সেই কোন সকালে না খেয়ে বেরিয়ে গেছেন কোথায় চাকরির খোঁজে, কত পরিশ্রম করলেন, খিদে পাবে না? মনে নেই ডাক্তারবাবু কি বলেছিলেন? ঠিক সময় মতন খেতে হবে, ভালো করে বিশ্রাম। কথা বলো না, ঘুমোতে দাও। কাল সকাল সকাল আমাকে কাজে বেরোতে হবে। কাজ? কি কাজ? আপনি চাকরি পেয়েছেন? কেন? তুমি কি ভাবো বাড়ি বাড়ি গিয়ে কাজ করে তুমিই শুধু রোজগার করতে পারো? আমার কি এটুকু যোগ্যতা নেই যে নিজের চেষ্টায় কিছু একটা করি? না, আমি আসলে কিছু বলতে হবে না, লাইটটা নিভিয়ে দিও। তুমি কি ভাবো বাড়ি বাড়ি গিয়ে কাজ করে তুমিই শুধু রোজগার করতে পারো? আমার কি এটুকু যোগ্যতা নেই?
এই আলো আর কি হয়েছে আলো? জামাই জামাই কি বললো? এই হ্যালো, মা, কি হয়েছে মা? উনি না, উনি কখনো আমার সঙ্গে এভাবে কথা বলেননি। আমার আমার মুখ করেছেন, আমাকে ভুল বুঝেছেন, ঘর থেকে বের করে দিয়েছেন, সব সহ্য করেছি, কিন্তু এভাবে কোনোদিন আমার সঙ্গে কথা বলেননি। কেমন কেমন ঠেস দিয়ে কথা বললেন। খেলেন না কিছু, একবার বললেন না অন্তত যে কি চাকরি পেয়েছে। আমি কি করি বলো তো মা? আমার সত্যি কোনো উপায় ছিল না ওই বাড়ি থেকে বেরোনোর, তাই আমার একটু দেরি হয়ে গেল। মা, উনি আমার দুটো থাপ্পড় মারতে পারতেন, বলতে পারতেন যে এত সাহস কি করে হলো তোমার বাড়িতে দেরি করে ফেরা। উনি তো আমার স্বামী, অধিকার তো ওনার আছে, বলো। তা না বলে না মা, উনি আমার রোজগারের খোটা দিলেন। আলো, আমার কিন্তু সন্দেহ হচ্ছে জামাই কিছু টের পেয়ে যায়নি তো? সন্দেহ? কেন মা, উনি কি কিছু বলেছেন? না, ওনারা কিছু বলেনি, সত্যি কিছু বলেনি, কিন্তু আলো পুরুষ মানুষের মন, আজ সন্দেহ হলো ওরা মুখ ফুটে কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, সবটা আমাদের আঁচ করে নিতে হয়, আমাদের আঁচ করে নিতে হয়। ও মা, লক্ষ্মী মামা, তুই একটা কাজ কর, আজ তো আমরা কেউ থাকছি না, ওই যে হরিসভা সংকীর্তন, ওখানে যাচ্ছি না, তুই তো বাড়ি থাকছিস, শোন, বেশ ভালো করে রান্না টান্না কর, জামাইকে খাওয়া, মাথাটা ঠান্ডা হবে, তারপর বোঝার চেষ্টা কর কি হয়েছে, খুব ভালো করে, ভয় পাস না, ভয় পার কি আছে পাগলি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কখন অকখন শোন, উনি যদি জানতে পারেন আমি ওনার বাড়িতে যাচ্ছি, অফিসে যাচ্ছি, তাহলে তার কোনোদিনও আমার মুখ দেখবেন না। আমি কি করে বাঁচবো তখন? আমি কি করে বাঁচবো? লাগলো চোখ